কোন ইজম কোন বাদকে ইসলামিক ফাউন্ডেশনে প্রতিষ্ঠিত হতে দেব না। ইসলামিক ফাউন্ডেশন নিরেট ইসলামের কাজ করবে। লালনবাদ নামে আপনারা যা প্রতিষ্ঠিত করতে চান, এই লালনবাদ স্পষ্ট নাস্তিক্যবাদের চেয়েও খারাপ। কিভাবে? তারা বলতেছে আল্লাহর বিধান বাস্তবায়নই শরিয়া, মানুষ আল্লাহর খলিফা, অতএব মানুষের প্রয়োজনে মানুষ যে বিধান করবে ওটাই আল্লাহর বিধান। কি চমৎকার দলিল তাদের দিয়ে তারা বলতেছে আমরা এখানে ইন্দো ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই। 1 বছর 2 বছর না, সেউরিয়ার লালনের আশপাশে 11 বছর থেকে আসছি। এ বিষয়ে হালকা পণ্ডিত আমাদেরকেও বলতে পারেন, এগুলো সব দেখে আসছি। আপনাদের যে বিষ্ণব ধর্ম, সাথে সাথে সহজাতীয় মতবাদ আর সুফিবাদ, এই তিনটাকে ঘোল করে মেল্ট করে উনার একটা নতুন বাদ দাঁড় করাইছে, তার নাম হচ্ছে লালনবাদ। এই লালনবাদ হচ্ছে ধর্ম দর্শনের নামে একটা মিথ্যা বাউলিয়াপনা, ইসলামে যার ন্যূনতম স্থান নাই। ভালো করে বোঝেন, উনাদের বিভিন্ন ধরনের আচার আচরণ আছে, তার মধ্যে একটা হচ্ছে চারি চন্দ্রভেদ, অধর মানুষ, ত্রিবেণী, সাধন সঙ্গিনী, সহস্রদল পদ্ম। এগুলোর আবার আসন আছে। আসন কিরকম বলবেন? অনাহুতি চক্র, সাধন স্থান তাদের। এরপরে একটা আছে নাভি বরাবর কুণ্ডলী চক্র, তারপরে আছে আবহ চক্র। এই সকল বিষয় মিলায়ে উনারা একটা ভক্কর চক্কর বাদ দাঁড় করাইছে, ওইটাকে উনারা ইসলামের নামে গুলাতে চায়। উনারা বলতেছে শরিয়া কি, মানুষ খলিফা, খলিফার প্রতিনিধি হিসেবে সে যা বলবে তাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কার জন্য দিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলেন কার জন্য? আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই, আমরা কোনো আরব্য ইসলাম পালন করি না, পারস্য ইসলাম পালন করি না, পার্সিয়ান ইসলাম পালন করি না, তুর্কির ইসলাম পালন করি না। ইসলাম হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআন এবং সুন্নায় যা আছে ওটাই ইসলাম। নতুন করে ইসলামের ব্যাখ্যা এই দেশবাসী গিলবে না, শুনবে না, কারোটা নিবেও না, ঠিক কি না? সুতরাং 2 দিনের মধ্যে আপনারা আসছেন, এসে মনে করবেন আপনারা আপনাদের এই মতবাদ আমাদের উপরে চাপায় দিবেন, এত সহজ নয়। এই লালনবাদ এটা আমাদের জানা আছে এর ভিতরে কি আছে। নামাজ লাগে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ লাগতো, কিন্তু হিন্দু ইসলামের নামাজ লাগে না। 4 কোনা কাপড়, মধ্যে চাল, উনার বাবা ওই জায়গায় বুড়া আঙ্গুল বের করে দিবে, বুড়া আঙ্গুলে চুমুর দিয়ে ঢাকায় দিবেন। পেঁয়াজ খাবেন না, লবণ, তারপরে তো রসুন খাবেন না, অমুক খাবেন না, মোটামুটি একটা ভাব ধরে চলবেন। আর মনে করবেন যে বিরাট সুবিবাদ। আর খাবেন একটা জিনিস, সেটা গাঁজা, কলকি। হ্যাঁ, মেহেরবানি করে আমরা বলবো এই চক্র আপনারা প্রতিষ্ঠিত কেন? কল্পনার মধ্যে মেনেন না। ওনাদের টার্গেট আরো বড়। ইসলামিক ফাউন্ডেশন, যেটা বাংলাদেশে ইসলামের ব্যাপক ধরনের কাজ করার কথা, সেখানে বাংলাদেশে এত বড় পরিবর্তন হয়। ইসলামিক ফাউন্ডেশনের ডিজি পরিবর্তন হয় না। আগের যতগুলা ডিজি ছিল অধিকাংশই এরা ইসলামিক ফাউন্ডেশনকে চেটে পুটে খেয়েছে, কোনো কাজ করে নাই, কোনো ধরনের প্রকাশনা নাই, ভালো প্রকাশনার প্রকাশক নাই, ইসলামিক মেলা আজ পর্যন্ত করতে পারে না, রন্ধে রন্ধে দুর্নীতি, কোরআন শরীফের অনুবাদ খুঁজতে যাবেন নাই, হাদিসের অনুবাদ নাই। এইরকম জায়গায় আমরা যখন রিফর্ম করার কথা বলি, তখন নাকি উপদেষ্টার টেবিলে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যে এই সুপারিশ আটকায় যায়। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমরা আপনাদের বিরোধিতা করতে চাই না, বিরোধিতার মধ্যে আসতে চাই না, কিন্তু ইসলামিক ফাউন্ডেশন দিয়ে আপনাদের কোনো ইজম, কোনো মতবাদ পুশ করাবেন, আর বাংলার মানুষ, তাওহীদি জনতা তাদের হৃদয়ের মধ্যে রক্ত নিয়ে বসে থাকবে, এইটা কখনো যেন কামনা করেন না। আমরা আমাদের পিঠের উপর দিয়ে আনিত এই পরিবেশ, পরিবর্তিত পরিবেশে কোনো ইজম, কোনো বাদকে ইসলামিক ফাউন্ডেশনে প্রতিষ্ঠিত হতে দেব না। ইসলামিক ফাউন্ডেশন নিরেট ইসলামের কাজ করবে। অতএব আমরা বলতে চাই, খবরদার। অনেক দূর পর্যন্ত আপনাদের কথাবার্তা শুনছি, আমরা জানি এই কথাবার্তার বেশ খুব বেশি না। আমরা যদি ইনশাল্লাহ ফু দেই তো এতগুলা ফু লাগবে না, আপনাদের উড়ে যেতে এতগুলা ফু লাগবে না।
কিন্তু আমরা কোনো এরকম কঠিন পরিস্থিতিতে যেতে চাই না। আশা করি আপনাদের শুভ বুদ্ধের উদয় হবে, যে কয়েকজন মানুষ আপনারা লালনবাদ আখড়াবাদ নিয়ে আসেন, আপনারা থাকেন, আপনাদের সাথে কোনো বিরোধ নাই, আপনারা আঙ্গুল চাটেন, আর আপনারা ওই যেগুলো বললাম ওইগুলো করেন, আপনাদের মতো গাঞ্জা খান, কোনো সমস্যা নাই। কিন্তু এইটা জাতির উম্মার বিবেকের উপর চাপায় দেওয়ার চেষ্টা করেন না। ইসলামিক ফাউন্ডেশন দ্রুত সংস্কার করেন, যোগ্য ডিজিকে নিয়োগ দেন, ধর্ম উপদেষ্টা যে পরামর্শ দিচ্ছেন ওই পরামর্শ মেনে নিয়ে চলেন, আপনাদের সহযোগী পাবেন। আর যদি আঙ্গুল ব্যাখ্যা করেন, আঙ্গুল ব্যাখ্যা করলে কি হয় এটা সকলেই জানে। আমরা ব্যাখ্যা করতে চাই না, আমাদেরকে বাঁকা করায় নিয়েন না।